হিন্দু মুসলিমদের বিভেদকে উস্কে দিতে পটু ভারতের ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি এবার অপপ্রচারে ব্যস্ত রমজান মাসে মুসলিমদের ছুটি নিয়ে। সম্প্রতি রমজানে ভারতের তেলেঙ্গানায় মুসলিম কর্মচারী কর্মকর্তাদের 1 ঘণ্টা আগে অফিস ছুটির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। আর এ নিয়েই বেজায় চটেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। তাদের প্রশ্ন, কেন হিন্দু উৎসবে এই ধরনের ছুটি দেওয়া হয় না? মুসলিমদের এই ছুটির বিরোধিতা করে বিজেপি বলছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী মুসলিম ভোট পেতে তুষ্টির রাজনীতি করছে। শুধু রমজান মাসে মুসলিমদের অগ্রিম ছুটির ঘটনাই না, যে কোনো মুসলিম ইস্যুতে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বিভেদ তৈরি করাই যেন বিজেপি এবং এর আদর্শিক সংগঠন আরএসএস এর প্রধান লক্ষ্য। বছরের পর বছর ধরে মুসলিমদের নেতিবাচকভাবে উপস্থাপন ও হিন্দু সম্প্রদায়কে উস্কে দেওয়ার কাজ করে আসছে হিন্দুত্ববাদী সংগঠন দুটি, এমন দাবি স্থানীয় ভারতীয়দের। তেলেঙ্গানা সরকারের দাবি, প্রতি বছরই রমজান মাসে মুসলিমদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করে থাকে। সে উপলক্ষে আসছে রমজানে মুসলিমদের জন্য 5টার পরিবর্তে 1 ঘণ্টা আগে 4টায় অফিস ছুটির ঘোষণা দেওয়া হয়। যুক্তিসঙ্গত বিষয়টিকে ভিন্ন খাতে পরিচালনা করে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ভারতে মুসলিমদের নিয়ে বিজেপির বিদ্বেষের রাজনীতি নতুন কিছু নয়। গেল 29 জানুয়ারি কুম্ভ মেলায় পদদলিত হওয়ার ঘটনায় আহতদের জন্য মসজিদ ও বাড়ির দরজা খুলে দেয় স্থানীয় মুসলিমরা। কিন্তু বিজেপির কট্টর নীতিতে মুসলিমদের এই ভালো কাজ মেইনস্ট্রিম মিডিয়া পর্যন্ত পৌঁছায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদের আশ্রয়ের বিষয়টি ঢালাওভাবে উঠে এলেও বিজেপির কট্টর নীতিতে তা প্রচার ও প্রসারের সুযোগ পায় না। এর আগে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণদাস ইস্যুতে ভারতে ব্যাপক বিক্ষোভ ও জ্বালাও পোড়ার ঘটনা ঘটে। সেখানেও ভারতীয় বিজেপি সরকারের আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সংঘ বা আরএসএস হিন্দুদের উস্কে দিয়েছে এমন অভিযোগ পাওয়া যায় এবং সেই ঘটনায় ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে পর্যন্ত হামলা হয়। দুই দেশের মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়। আরএসএস সেই সময় একটি সংগঠন তৈরি করে মুসলিমদের বিরুদ্ধে উস্কে দেয়। গণমাধ্যমে বিষয়টি বেশ চাঞ্চল্য সৃষ্টি করে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় মুসলিম ও হিন্দুদের মধ্যে এই বিভেদ বিজেপি সরকারের আমলেই সবচেয়ে বেশি দেখা গেছে। সময়ের সাথে সাথে এটি আরও বাড়ছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।